বিধানকে রেখে বিথি দীপ্তের ঘরে যেতে নিলে বিধান এক হেঁচকা টান দেয়। বিথি অবাক হয়ে যায় আর বিধানের ঠোঁটে দুষ্টু হাসি। কি হলো, কি করছি দেখছো না? মা মানে কিছু না গাধি। বিধান বাঁকা হেসে বিথিকে ছেড়ে দিল আর এমন ভাবভঙ্গি করল যেন সে কিছুই করেনি। বিথি তো অবাক নয়নে কনফিউজড হয়ে তাকিয়ে আছে, কারণ কি হলো ও বুঝতেই পারছে না। আর বিধান মনে মনে হাসছে। আমি কি? আপনি যাচ্ছে তাই? বিধান বিথির দিকে এগিয়ে আসতে আসতে বলে, তাই নাকি? না, বলে বিথি দিল এক চিৎকার। বিধান কানে হাত দিয়ে ঝাড়ি দিয়ে বলল, স্টপ। বিথি বিধানের ধমক খেয়ে শান্ত বাচ্চার মতো চুপ হয়ে গেল, কিন্তু বিধান চোখ রাঙানো দেখে আমতা আমতা করে কথা বলতে লাগল। আমি যাইয়া আপনার জন্য কাপড় নিয়ে আসি। বিথি আমতা আমতা করে তুতলিয়ে বলে ঘর থেকে বের হতে নিল। স্টপ। বিথি বিধানের কথায় দাঁড়িয়ে গেল। জি, আমার কাপড় কাছে আছে, সো আমি নিয়ে আসছি। আর হ্যাঁ, ঘরে যাতে কোনো নীল না আসে, মনে থাকে যাতে। অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বিধান কথাটা বলল, যা দেখে বিথি ভয় কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। আচ্ছা। বিধান চলে গেল কাপড় আনতে আর বিথি স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবে তা কিছুক্ষণের জন্যই, কারণ বিধান 5 মিনিটের মধ্যেই ঘরে এসে পড়ল। আর এমন ভাবে ঢুকল যেন তার কোন 7 রাজার ধন ঘরে রেখে গিয়েছে, যা কেউ চুরি করে নিতে পারে। ধরাম। বিথি দেখল বিধান দরজা লাগিয়ে দিয়েছে। দরজা বন্ধ করলেন কেন? খোলাই থাকতো, কেউ দেখলে কি ভাববে? বলে বিধানের দিকে তাকাতেই কলিজা পুনরায় মরুভূমি হয়ে গেল, কারণ বিধান আবার লাল চোখ করে তাকিয়ে আছে। কি বললে? কিছু বলিনি তো। বললাম যান গোসল করে আসেন। আর হ্যাঁ, কোনো ঢিল যাতে ঘরে না ঢুকে, আর আপনিও মহারানী ভিক্টোরিয়ার মতো ড্যাং ড্যাং করে বের হয়ে যাবেন না। না হলে এবার বিছানায় 9 ফ্লোরেই আছাড় দিব। রাক্ষস একটা। বিধান আবার বাথরুম থেকে বলল, বিথি সোনা কিছু বললে আমায়? বিথি মনে মনে বলে, হ্যাঁ বলেছি, বেশ করেছি, আরো বলবো। কি করবি? কি হলো? না, কিছু বলিনি তো। ঠিক তখনই দরজায় নক হলো। ঠক ঠক। বিথি দরজা খুলতে যেতেই বিধানের কথা শুনে থেমে গেল। এই মেয়ে, দরজা খুলবা না? আগে জিজ্ঞেস করো কে। উফ, কে নক করছে? আমি। তাড়াতাড়ি নিচে আয়, আম্মু লাঞ্চের জন্য ডাকছে। তুই যা, আমরা কিছু সময়ের মধ্যেই নামছি। আচ্ছা। বলে দীপ্ত নিচে চলে গেল। শুনেন, তাড়াতাড়ি করেন, আম্মি ডাকছে খাওয়ার জন্য। ওকে হো। বিথি বিধানের জন্য সোফায় বসে অপেক্ষা করতে লাগলো, টিভিতে বিগ বসও দেখতে দেখতে। বেশ মনোযোগ সহকার দেখছিল, কিন্তু বিধানের দ্বারা সেই ধ্যান ভাঙল। কিছুক্ষণ পর বিথি নিজের মুখে পানির ছিটে অনুভব করল। তাই সেই পানির উৎস খুঁজতে পাশে তাকাতেই মুগ্ধ হয়ে গেল। বিধান দাঁড়িয়ে আছে চোখের সামনে। ভিজে চুলগুলো হাত দিয়ে ঝাড়ছে এবং সেই চুলের পানির ছিটে ফোঁটাই বিথির মুখে পড়ছে। বিথি আজ বিধান পা থেকে মাথা পর্যন্ত খুঁটে খুঁটে দেখছে। বিধানের উজ্জ্বল শ্যামা গায়ের রং, যাকে ফর্সা বললেও খারাপ হয় না। উচ্চতা 6 ফুট হবে। ফিটনেস তো চোখ ধাঁধানো হবেই না, কেন রোজ জিম করে। সিল্কি চুল, চোখ জোড়া ছোট ছোট তবে মায়াবী, ঠোঁট জোড়া গাঢ় বেগুনি, যাকে বলে কালচে বেগুনি। মুখে দাড়ি আছে তবে বেশি বড় না এবং হালকা মুছো আছে। সব মিলিয়ে কোনো রাজপুত্র বা নায়কের চেয়ে কম নয়। আজ বিথির মনে হচ্ছে ওর স্বামীটা আসলেই লাখে একটা। অন্যদিকে বিধান চুল হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে দেখে বিথি তার দিকে হা করে তাকিয়ে আছে। তাই প্রথমে বিধান আয়নায় তাকিয়ে দেখে কোনো ভুল করেছে কিনা, কিন্তু সব ঠিক আছে দেখে কিছুটা অবাক হয়। পরক্ষণেই কিছু একটা ভেবে মুচকি হাসে। বিধান বিড়বিড় করে বলে, শেষ পর্যন্ত তোর বউয়ের নজর তোর উপর পড়ল। বিথি তখনও বিধানের দিকে একইভাবে অর্থাৎ হা করে তাকিয়ে আছে, যা দেখে বিধান মনে মনে কিছু একটা ভেবে দুষ্টুমির হাসি ঝুলালো মুখে। বিধান ধীরে ধীরে বিথির দিকে এগুলো। একদম বিথির মুখের সামনে যেয়ে দাঁড়ালো, তারপর বিথির মুখে এক ফু দিল, যাতে তার বিধানকে দেখার সাধনা ভঙ্গ হয়, এবং হলো তাই। বিথির আচমকা ঘোর ভাঙতেই বিধানকে সামনে দেখে আশ্চর্য হয়ে চিৎকার দেয়, কিন্তু এবার আর বিধান নিজের কানে হাত দেয়নি, বরং বিথির মুখে হাত দেয়, যাতে চিৎকার না করতে পারে।
থাক জান পাখি, তোমার কষ্ট করে চিৎকার দিতে হবে না। আমি তো তোমার স্বামী, তাই না? ভয় পাওয়ার কি আছে বলো? ও সরি। বিধান মুখ থেকে হাত সরিয়ে বলে। উফ, আপনি না। আমি জানি আমি ড্যাম হ্যান্ডসাম। এই জন্যই তো তুমি হা করে দেখছিলে, চোখ টিপ দিয়ে। কোথায় দেখছিলেই তো, তাও এমনভাবে মনে হচ্ছিল আমি মানুষ না চকোলেট। কি বাজে বকছেন, চলেন নিচে, আম্মি ডাকছে। আচ্ছা চলো। বিধান বিথির হাত শক্ত করে ধরে নিচে নামল। উফ, ছাড়েন তো। যেভাবে আছো সেভাবে থাকে। বিথি আর কিছু বলল না। বিধান ও বিথি ডাইনিং রুমে এসে দেখল শুধুমাত্র নীলাভ্র এর পাশের দুটো চেয়ার খালি। নীলাভ্র বিথিকে আসতে দেখেই মুচকি হাসি দিল। বিথি, আসো এখানে বসো। নীলাভ্রের পাশের চেয়ার খুলে দিয়ে। বিধান তো নীলাভ্রের কাজে বেজায় রেগে গেল, কিন্তু শ্বশুরবাড়ি বলে কথা, তাই রাগ কন্ট্রোল করল। অন্যদিকে বিথি টেবিলের দিকে এগিয়ে যাওয়ার আগেই বিধান ঠুসঠাস করে নীলাভ্রের পাশের চেয়ারে বসে পড়ল, যা দেখে সবাই মুখ চেপে হেসে দিল। আর বিথি তো বুঝলই না হলোটা কি। এতক্ষণ তো হাতও ছাড়ছিল না, এখন একাই বসে পড়ল। তার ছিঁড়া লোক একটা আমার কপালে জুটছে, বিথি মনে মনে বিড়বিড় করে। বিথি এসবই ভাবছিল, ঠিক তখনই বিধান দিল জোরেশোরে এক ধমক। কি হলো, এসে বসছ না কেন? হ্যাঁ, আসছি তো। বিথি কিছুটা অপ্রস্তুত হয়। বিথি এসে বিধানের পাশে বসে। বিথি বসতেই বিধান সামনে আশেপাশে তাকিয়ে দেখে সবাই তার দিকে অবাক নয়নে তাকিয়ে আছে। আসলে হঠাৎ বিধানের এমন ঝাড়ি দেয়াতে সবাই অবাক। বিধান কিছুক্ষণ ভেবে বুঝতে পারল সবার এমন করার কারণ। আর বিথি তো টেবিলে নিজের পছন্দের কালা ভুনা দেখে গপাগপ খাচ্ছে। আশেপাশে যে এত কাহিনী ঘটছে তা তার দেখার সময় নেই। বলতে গেলে এমন একটা ভাব, এখনই না খেলে খাবারটা কেউ নিয়ে যাবে। বিধান আমতা আমতা করে বলে, আসলে বিথি তো খাবার নিয়ে অনেক ঝামেলা করে, তাই এমন ছোটখাটো ঝাড়ি প্রতি বেলায়ই খায়। বিথি বিধানের কথা শুনে মাথা উঠিয়ে বিধানকে এক ঝলক দেখে আবার প্লেটের দিকে তাকিয়ে খেতে থাকে। এত অবাক হওয়ার কিছু নেই, আমার ইন্দুরের এমন দু একটা ঝাড়ি হজম করার অভ্যাস হয়ে গিয়েছে। বিথির কথা শুনে সবাই বিথির দিকে এমনভাবে তাকায় যেন বিথি মঙ্গল গ্রহ থেকে আসা কোনো এলিয়েন, কিন্তু বিথির সেদিকে কোনো ধ্যান নাই, সে খেতে ব্যস্ত। বিথির পাশেই বসা ছিল দীপ্ত। দীপ্ত বিথির হাতে হালকা একটা বাড়ি দেয়। দীপ্ত ফিসফিস করে বলে, তুই কি বলছিস, তুই কি জানিস? বিথি খেতে খেতে বলে, কেন, কি বললাম? ভেবে দেখ। বিথি বিড়বিড় করে, আমি তো, হায় আল্লাহ, কি বলে ফেলছি। বিথি ভয়ে ভয়ে মুখ নিয়ে নিজের আরেক পাশে তাকাতেই বিধানের লাল মুখ চোখে পড়ল। বিথি মনে মনে বলে যাচ্ছে, আল্লাহ, এই রাক্ষস তো গরুর মতো চোখ করে, ষাঁড়ের মতো মুখ করে তাকিয়ে আছে। তোমার কি কমন সেন্স নাই? কোথায় কি বলতে হয়? সরি, স্লিপ অফ থাং। বিথি কানে ধরে বলল। বিথির আম্মি ব্যাপারটা বুঝতে পারলেন, তাই তিনি মৃদু হেসে উঠলেন। আরে রাখো বাবা, আমার মেয়ের মাথায় যে একটু গন্ডগোল আছে তা আমরা জানি। আম্মির কথায় সবাই হেসে উঠল, শুধুমাত্র বিথি ছাড়া। আম্মি, তুমিও? কি তুমিও? তোর ঘটনাগুলো জিজুরে বলবো? হ্যাঁ, বলো বলো। মুখ খুললে তোর কোন জায়গায় প্যাচ লাগাবো তা তুই খুব ভালো করে জানিস। আমি কি কিছু বলেছি বোন, বল? খাওয়ার টেবিলে এত কথা নয়। এখন না জানতে দিলে তো কি হয়েছে? আমিও বিধান চৌধুরী জেনেই ছাড়ব। সকলের চোখের আড়ালে বিথির কানে ফিসফিস করে বলে কানে আলতো চুমু দিল। ফলে বিথি হৃৎপিণ্ড জোরে জোরে পাম্প করতে লাগল। বিথি মনে মনে ভাবে, শুধু উনি কাছে আসলেই এমন লাগে কেন? উনার স্পর্শকে কেন হাজার বছরের চেনা মনে হয়? উনার শরীরের গন্ধটা কেন এত ভালো লাগে? কেন উনাকে কোনো কিছুতেই না করতে পারি না? কিরে বিথি, মা খাচ্ছিস না কেন? খাচ্ছি তো আব্বি। বিধান বাবা, তুমি কিন্তু রাগ করো না। আসলে আজ রাধুনিটাও আসেনি, আবার বিথি আগে বলেও নাই যে তুমি আসবে, তাই আর কি একটু দেরি হয়ে গেল খাবার দিতে। উনি কোথাকার প্রেসিডেন্ট যে রাজভোগ করতে হবে। আম্মি ধমক দিয়ে বলে, বিথি, আমি তো, আম্মু ও তো ঠিকই বলেছে, আমি তো আপনাদের পরিবারেরই একজন আপনজন,
তাই এত কিছু করার দরকার ছিল না, আর রাগ করা তো দূরের কথা। লাখে একটা জামাই আমার। তারপর কেউ আর কোনো কথা না বলে খাবার শেষ করে সবাই সোফায় বসল, কারণ আম্মি ডেজার্ট রান্না করেছে, তাও বিথির পছন্দের বাদামের বরফি এবং চকোলেট আইসক্রিম। বিথিও কিচেনে গিয়েছে আম্মিকে সাহায্য করতে। দীপ্ত, চলো তোমাদের গার্ডেন থেকে হেঁটে আসি। অ্যাকচুয়ালি আই নিড সাম ফ্রেশ এয়ার। এজ ইউ উইশ জিজু। দীপ্ত আর বিধান বাগানে হাঁটতে হাঁটতে গল্প করছিল, ঠিক তখনই নীলাভ্র বাসা থেকে বেরিয়ে গেল। দীপ্ত নীলাভ্রকে দেখে শয়তানি হাসি দিল। জিজু, তোমার সতীন বাইরে যাচ্ছে। ও আট, বলে দীপ্তের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই নীলাভ্রকে দেখতে পেল। বিধান দীপ্তের কথা শুনে ও সামনে নীলাভ্রকে দেখে 770 ভোল্টের শক খেল। পরক্ষণেই রেগে গেল। হোয়াট আর ইউ সেইং? ডু ইউ ইভেন নো ইউর ওয়ার্ডস? আরে জিজু কুল, তোমার কাইন্ড অফ সতিনী, কারণ বিথির সাথে বিয়ে হতে হতে হয়নি বেচারা নীল ভাইয়ার। মানে, তোমার আগে নীল ভাইয়ার সাথেই বিথির বিয়ে ঠিক হয়েছিল, কারণ নীল ভাই বিথিকে অনেক পছন্দ করত, এক প্রকার ভালোই বাসত বলা যায়। যখনই জানতো বিথি এ বাড়ি তখনই চলে আসতো, কিন্তু বিথির জন্য সব ভেস্তে গেল। বিথি কি করেছিল? যা তোমার সাথে বিয়ে হওয়ার সময় করেছিল। বিথি বিয়েটা এত তাড়াতাড়ি করতে চাইতো, ও নাকি বিয়ের জন্য মেন্টালি প্রিপেয়ার্ড না, তাই সব ঠিক থাকলেও বিয়েটা আটকে গিয়েছিল। যদিও সবাই অনেক চেষ্টা করেছিল বিথির মতো পাল্টানোর, কিন্তু বিথি তো বিথি। তার মানে আমি বিথিকে ভুল করেছি। বিথি ইচ্ছে করে বা অহংকার করে আমাকে রিজেক্ট করেনি। শি ওয়াজ নট রেডি ফর দিস। শীত না জেনেই আমার মায়াবিনীকে কত কষ্ট দিলাম। বিধান মনে মনে ভাবে। জিজু, তুমি কি ভাবছো? জানো, আমি একটা কথা ভাবছি। কি ভাবছি? বিথি যদি তখন বিয়ের জন্য রাজি হয়ে যেত, তাহলে আজকে তোমার জায়গায় নীল ভাই আমার জিজু। হয়নি তো হবেও না। বিথি শুধু বিধানেরই থাকবে। চলো ঘরে যাই, অনেকক্ষণ তো হলো। বিধান ও দীপ্ত ভিতরে ঢুকে সোফায় বসেছে, ঠিক তখনই আম্মি ও বিথি এসে পড়ল, ডেজার্ট হাতে করে কিচেন থেকে আসে। বিথি বিধানকে আইসক্রিম দিয়ে যেই না চলে যাবে আম্মির সাথে বসতে, বিধান বিথিকে হেঁচকা টান দিয়ে পাশে বসায় দেয়। ধীরে বিথি, আমার পাশে তুমিই বসবে। এত তাড়াহুড়ো করার কিছু নেই। হ্যাঁ বোন, তোর স্বামীরে কেউ নিয়ে যাবে না, আসতে। সোফা তো ভেঙ্গে যাব। বিথি এসব শুনে বিধানের দিকে চোখ রাঙিয়ে তাকাতেই বিধান একটা চোখ টিপ দেয় এবং সকলের আড়ালে ঠোঁটে কিস করার মতো করে দেখায়। শালা তো দেখি শুধু রাক্ষস না লুচো। হ্যাঁ, শুধু তোমার জন্য। উফ, আচ্ছা, জীবনে তো কম সুন্দরীদের প্রপোজাল পাইনি। তারপরও এই সাদামাটা সাধারণ মেয়েকে দেখে এত জোরে হার্টবিট দেয় কেন? কেন সারাদিনের ক্লান্তি এই চেহারাটা দেখলে কেটে যায়? সব সময় কেন এই সাধারণ মেয়েটার হারিয়ে যাওয়ার ভয় পাই? কেন মন চায় তোমাকে বুকের ভিতরে লুকিয়ে রাখতে, যাতে কেউ না দেখতে পারে? কেন এমন হয় বলতে পারবে বিথি? তোমারও কি এমন হয়? তুমিও কি ভালোবাসো? জানি না, জানতে চাইও না। আমি তোমাকে ভালোবাসি, এটুকু জানাই আমার জন্য যথেষ্ট। মনে মনে এসব ভেবে বিথির দিকে তাকিয়ে মুচকি হাসে। ঠিক তখনই সদর দরজা দিয়ে নীলাভ্র ঢোকে। কিরে নীল, কোথায় গিয়েছিলি? ওই একটা পার্সেল ছিল। ওহ, এখন বসো, খেয়ে নে। নীলাভ্র বিথির দিকে কিছু সময় তাকিয়ে দীপ্তের পাশে যেয়ে বসল। বিধান যেন নীলের তাকানোতে তেলে বেগুনে জ্বলে উঠল। বিথির দিকে তাকিয়ে দেখল বিথির সেদিকে কোনো ধ্যান নেই। সে মাথা নিচু করে আইসক্রিম খাচ্ছে, ডার্ক চকোলেট দিয়ে। বিধান মনে মনে হাসল। এটা দেখে বিথির মাথায় ওড়না দিয়ে ঘোমটা দেয়া থাকায় ও বিথি মাথা নিচু করাই বিথির মুখ পুরো ওড়নার আড়ালে। তাই বিধান বিথির ওড়নাটা খুব যত্ন করে ঠিক করে দিল, যা দেখে সবাই মুচকি হাসছে। আস্তে আস্তে খাও তো, পাখিটা কেউ নিয়ে যাবে না। লজ্জায় মাথা নুয়ে বলে বিথি। বিধান মনে মনে বলে, কি ব্যাপার, বউটা লজ্জা পাচ্ছে কেন? আল্লাহ, আমি সবার সামনে ওকে শোনা বললাম। বললে বলছি, আমারই তো বউ। বিধান বাবা খাও বলে যাচ্ছে তো। বলে বিধান আইসক্রিম খেতে লাগলো। চলবে।